ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পরে এলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হচ্ছে পিঠের জগতের খুব পপুলার একটা পিঠে, সেটা হলো গোকুল পিঠে। আপনারা সবাই গোকুল পিঠে বানাতে জানেন, তবুও আমি যেইভাবে বানাই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, একটু অন্য স্বাদে অন্য রকম করে। আশা করি ভালো লাগবে, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। কথা দিচ্ছি খেতে খুব সুন্দর লাগবে, আমি যেভাবে বানিয়েছি সেইভাবে যদি বানান। যাই হোক, বানাতে কী কী লাগছে গোকুল পিঠে আর কিভাবে বানাবো সেগুলো দেখে নিই চলুন। এখানে আমি নিয়েছি ময়দা 50 গ্রাম মতো নিয়েছি, চিনি নিয়েছি 300 গ্রাম, একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, খোয়া ক্ষীর 400 গ্রাম নিয়েছি, আর নিয়েছি খেজুর গুড়, আর নিয়েছি শিরা করার জন্য কিছুটা এলাচ। এবার প্রথমে আমি যে খোয়া ক্ষীরটা গ্রেট করে নিয়েছিলাম সেই খোয়া ক্ষীরটাতে ডো তৈরি করে নেব। তার জন্য আমি 1 চামচ মতো দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে খুব ভালোভাবে মথে নেব আমি খোয়া ক্ষীরটা, খুব ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি কিছুটা আবারও ময়দা অ্যাড করব। ময়দাটা অ্যাড করব তার কারণ একটু শক্ত হয়, যাতে আঠালো ভাবটা যাতে আসে, যাতে ফেটে না যায়, তার জন্য। প্রায় হয়ে গেছে, এবার আমি একটু আটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে ডো তৈরি করে নিয়ে আমি ফিরে এলাম। ডো তৈরি করা হয়ে গেছে, আমি রেখে দেব। অন্যদিকে শিরাটা তৈরি করে নেব ফার্স্টে। তার জন্য এখানে আমি একটা পরিমাণ মতো জল গরম করলাম, তাতে চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে 3টে এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দেব। শিরাটা যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত শিরাটা তৈরি করে নেব। আঠালো ভাব এলেই বুঝতে পারবেন যে শিরাটা তৈরি হয়ে গেছে। শিরাটা তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই দিলাম, এবার ওতে আমি কোরানো নারকেলটা দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে গুড়টা দিয়ে দেব। এটা আপনারা চিনিতেও করতে পারেন, চিনি দিয়ে, তবে আমার মনে হয় গুড় দিয়ে বানালে, খেজুর গুড় দিয়ে বিশেষ করে বানালে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। কথা দিচ্ছি আমি যেইভাবে বানিয়েছি সেইভাবে বানাবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। যাই হোক, পুরটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং অল করে দেবেন, তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। পুরটা প্রায় তৈরি হয়ে গেছে এবং আমার অল সাবস্ক্রাইবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পুরটা পুরোটাই তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য ময়দাতে আমি সামান্য ঘি দিলাম, ঘি দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দিয়ে যে দুধটা রেখেছিলাম সেই দুধ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, গাঢ়ও হবে না, একটু একটু করে দুধটা দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একটু একটু করে দুধ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম। ব্যাটারটা এক সাইডে রেখে দেব। এবার যে ডো বানিয়ে নিয়েছিলাম সেই ডো থেকে লেচি কেটে কেটে আমি বাটির মতো করে কেটে নিয়েছি। এবার আমি ওতে পুর দিয়ে বাটির মতো করেই দুমড়িয়ে দিয়ে একটু লেচির মতো করে রেখে দিতে হবে। এভাবে সমস্তগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। সবগুলো প্রায় বানানো হয়ে গেল। এবার আমি ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করব। তেলটা এখানে আমি সাদা তেল ইউজ করেছি। আপনারা যদি মনে করেন যে পুরোটাই ঘিয়ে করব, অবশ্যই ঘিয়ে করতে পারেন। 1 চামচ মতো আমি ঘি দিলাম। তেল প্রায় গরম হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারে ডুবিয়ে আমি একটা একটা করে ভেজে নেব। ব্যাটারে ডুবিয়ে দিয়ে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। পিঠেগুলোকে অবশ্যই আপনারা ব্যাটারে ডুবাবেন, ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে ভেজে নেবেন। এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি। সবগুলো ভেজে ফিরে আসছি। সবগুলো ভেজে নেওয়ার পর আমি শিরায় ডুবিয়ে দেব। তৈরি হয়ে গেল গোকুল পিঠে। এবার আমি শিরায় ডুবিয়ে দিয়ে ফিরে আসছি। শিরায় ডুবানো হয়ে গেছে।
আশা করি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।